অন্যান্য দেশ যেভাবে ফুটবলে এগিয়ে যাচ্ছে ই স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশও সেইভাবে তাল মিলিয়ে এগিয়ে যাবে। এখন ই স্পোর্টস ব্যাপারে আপনি স্পেসিফাই করি, আমরা কিন্তু স্পেসিফিকলি ফুটবলটা নিয়ে কাজ করব। ই স্পোর্টস একটু আগে আপনারা শুনেছেন যে সকল খেলা কিন্তু ই স্পোর্টস আওতায় পড়ে, বিশেষ করে যেগুলো অলিম্পিক রিলেটেড খেলাগুলো। বা আমরা কিন্তু ফুটবল সেন্ট্রিকভাবে থাকবো। সেটাতে আমাদের 3টা ডাইমেনশন থাকবে। একটাকে বলা হয় রকেট লিগ, আরেকটা হলো যেটা মোবাইলে খেলবেন, আর আরেকটা হলো যেটা কনসোল দিয়ে খেলবেন। কনসোল দিয়ে কেউ পিসিতে খেলে, কেউ বড় বড় স্ক্রিনে খেলে, কেউ এর চেয়ে আরও বড় বড় ডিভাইসে খেলে, বাট এন্ড অফ দ্য ডে এটা হলো কনসোল দিয়ে খেলা। ই স্পোর্টস হয়তো আগে শুনতাম আমরা রিক্রিয়েশনাল স্পোর্ট, যেটা আমার ভাইও বলেছে ছোটোবেলায় এটার কী আশা আছে, এটা দিয়ে খেলে কী লাভ হবে। ই স্পোর্টস কিন্তু এখন একটা মানে গ্লোবালি একটা রাইজিং একটা প্রতিযোগিতা, বিশেষ করে এশিয়াতে। অলসো এটা কমার্শিয়ালি ভায়াবল। অনেক স্পোর্টস বা অ্যাথলিটরা কিন্তু যখন ই স্পোর্টসে জড়িত হয়, তারা কিন্তু টুর্নামেন্টের মাধ্যমে অথবা এন্ডোর্সমেন্টের মাধ্যমে অথবা ভিউয়ারশিপের মাধ্যমে কিন্তু এখন কমার্শিয়ালি নিজেকে ভায়াবল করতে পারে। সো এটাও কিন্তু বলতে পারেন অলমোস্ট একটা প্রফেশন, যদি কেউ এটা মানে ই স্পোর্টটাকে ওভাবে দেখতে চায়। আমরা আশাবাদী যে অন্য দেশ যেভাবে ফুটবলে এগিয়ে যাচ্ছে ই স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশও সেইভাবে তাল মিলিয়ে এগিয়ে যাবে। সাউথ এশিয়াতে আপনি দেখতেছেন আমরা এখন নাম্বার 2-তে আছি। সাউথ এশিয়াতে ইন্ডিয়ার যে পপুলেশন, ওই পার্সেন্টেজ হিসাব করলে আমরা প্রবলি ক্যাচ আপ করতে পারবো না। আমাদের পাশে চায়না আছে, যেটারও পপুলেশন ইন দ্য বিলিয়ন, ক্যাচ আপ করতে পারবো না। বাট পার্সেন্টেজ অফ পপুলেশন টু ই স্পোর্ট প্লেয়ার যদি বিবেচনা করি, তাহলে আমরা অতি শীঘ্রই কিন্তু দেখবো বাংলাদেশ এই জায়গায় এগিয়ে যাবে। আর পার্সেন্টেজ অফ ভিক্টরি বা পার্সেন্টেজ অফ উইনার্স যদি আমি বিবেচনা করি টু পপুলেশন বা প্লেয়ার্স, আমরা অত্যন্ত আশাবাদী অতি শীঘ্রই বাংলাদেশের নাম দেখবেন ওই টপ তালিকাগুলোতে। বাংলাদেশে আমরা সবসময় শুনতাম যে অনেক ভালো ভালো ফ্রিল্যান্সার্স আছে, আইটি এন্টারপ্রেনিউরস আছে, প্রোগ্রামার্স আছে। তারা কারা? তারা কিন্তু এই যারা যারা আইটিতে নিয়োজিত, তারা যারা গেমসে গ্রাফিক্সে নিয়োজিত। তো খালি আইটি লোক কিন্তু খালি প্রোগ্রামিং করে না। আইটি লোকটি খালি মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক রিলস বা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার করে না। আইটি বা ইয়াঙ্গার জেনারেশনরা কিন্তু এখন ই স্পোর্টসের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে পারে। তাই আমরা সামনে দেখতে চাই যে বাংলাদেশের ন্যাশনাল জার্সি পরে, বাংলাদেশের পতাকা হাতে নিয়ে অফিসিয়ালি আমরা রোড টু রিয়াদে আমাদের যাত্রা শুরু করতে যাচ্ছি। আমাদের আগামীতে সেপ্টেম্বর 5, সেপ্টেম্বর 20 এবং অক্টোবর 5, এই 3টা ক্যাটাগরিতে 3টা ট্রায়ালস সমাপ্তি হবে। যারা যারা সেই ট্রায়ালসে ন্যাশনাল চ্যাম্পিয়ন বা সিলেক্টেড হবে, তারা কিন্তু রিজনাল কম্পিটিশনে চলে যাবে। রিজনাল কম্পিটিশন মোস্ট প্রবলি অক্টোবর বা নভেম্বরের মাঝামাঝিতে কমপ্লিট হবে। সেখানে যদি আমরা জিততে পারি, আমরা রিয়াদে ডিসেম্বরে ইনশাল্লাহ অংশগ্রহণ করব। আমরা আশাবাদী যে সবগুলোতে না পারলেও কোনো একটা ক্যাটাগরিতে ফর শিওর আমরা রিয়াদে পৌঁছিয়ে যাব এই প্রথম যাত্রাতে।